ওর বাপ মায়ের যদি কাছে মাপ চাই পাইতে পারস, যা পা ধর, যাই বলো আব্বা আমার ভুলে গেছে, বল যা, বল ভুলে গেছে। জল। আপনারা যদি মাফ করেন আমি মাফ করবো, আমি মাফ না করলে পারবো না। হ্যাঁ এই বেটা কাট, বেটা কাট, কাট জোরে জোরে কাট। হ্যাঁ তোর এমন কষ্ট দিছ, মাফ করতে। হ্যাঁ ভাই বলছিলি এই ওর মায়ের পা ধর বেটা, যদি ওর মা বাপ মা ওর বাপ মায়ের কাছে, ওর বাপ মায়ের কাছে আপনি এখন আপনার ছেলে নাই, আপনি আদর করিয়েন না, আপনার ছেলে এখন নয়। এর আগে আপনি বলে আসতো বাবা বলতো যে আমরা বাঁচাও, আমরা ছেড়ে চলে যাবো, আমরা কষ্ট দিচ্ছে তাহলে আমরা আজকে কষ্ট দিচ্ছি। এখন বুঝছেন এই কিছুদিন থেকে আমাকে এমন কোন দুনিয়া কেউ আটকে যাবে না, আমি নিজে রাখবো। আচ্ছা আচ্ছা আর পারলে তোর কোনো কবিতা থাকলে আটকা। আচ্ছা রাজা তুমি এখানে আটকা বলছো, হ্যাঁ কেউ আটকাতে পারবে না, তুমি নাকি বলছো? তাই কুবাদও পারলে না, ন্যাংড়ার বাচ্চা ন্যাংড়া কথা বলে না, তোমরা নাকি বলছো নাকি কেউ আটকাতে পারে না তোমাদেরকে? বলো তো, আমি আটকাতে পারছি না পারিনি? পারছো কি দিয়ে আটকাইছি তোমাকে এখানে? কোরআন দিয়ে, কোরআনের আয়াতের শক্তি দিয়ে এবং লোহার শিকল দিয়ে তোমার হাত পা গুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। তো সময় তো বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন আমরা 3 মাস আগে আমার এই ছোট ভাইটার চিকিৎসা নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 3 মাস পরে রোগীটা আবার আসছে এবং কি আসছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ওনারা আলহামদুলিল্লাহ সুস্থ পথে বা সুস্থ হয়ে গেছেন। একটু হালকা সমস্যা আছে, ইনশাআল্লাহ আমি আজকে দেখে দিচ্ছি, আশা করা যায় আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আর ওনারা সুস্থ হওয়ার পরে ওনারা আলহামদুলিল্লাহ আরও রোগী নিয়ে আসছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমার রিজিকে যা রাখছেন। আচ্ছা তো আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি কিছু প্রশ্ন করি, যে আপনাদের ঠিকানা কোথায় ছিল? আমার চাঁপাইনবাবগঞ্জ, মহারাজপুর ইউনিয়ন। আচ্ছা এখন আপনার সন্তান তো আপনি আমাদের কাছে 3 মাস আগে আসছিলেন, এখন আপনার সন্তানকে আপনি কিরকম বুঝতে পারতেছেন, আগের থেকে কিরকম বুঝতে পারতেছেন? আগের চাইতে মোটামুটি 90% সুস্থ। আলহামদুলিল্লাহ। আপনি মানে 100%-এর মধ্যে 90% সুস্থ মনে করছেন? সুস্থ। আচ্ছা 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 আমাকে বোঝানোর জন্য বলতেছেন নাকি আবার? না না না, আমি যেটা আমার ছেলে দেখছি সেটা, আমার তো বলার কোনো অতিরিক্ত বলার দরকার নাই। আচ্ছা আচ্ছা আপনার এই সমস্যার জন্য আপনার ছেলেকে আপনি ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার পরামর্শ নিয়েছি। ডাক্তারের পরামর্শ নেওয়ার পর এরকম কোনো রেজাল্ট? না, কিছু আছে, কিছু বুঝতে পারেননি বা আরো ডাক্তার কবিরাজ দেখাইছেন? কবিরাজ অনেকগুলো দেখাচ্ছি। আচ্ছা বুঝতে পারছি। আর কিরকম করতো আপনার সন্তানটা আগে? আমার সন্তান আপনার এমনকি যখন ওই যে ওই বলতে জিনেরা আমরা ওই যে বাঁশে ওই যে কলার গাছে মারত, আর ওই আপনার ওই গোঁজ মারত, আর লিঙ্গে আসা লাগতো, এবং রক্ত পর্যন্ত চলেছে লিঙ্গে, গোপনাঙ্গতে রক্ত বেরোচ্ছিল। আচ্ছা আচ্ছা এমনকি আর তো মায়ের ভিতরে ওই যে মারত, কত লাল হয়ে যেত, মানে শরীরের ভিতর মারতো, গলা চেপে অজ্ঞান ঘন্টার ঘন্টা ফেলে দিয়ে দিত। আচ্ছা আচ্ছা তাকাতে পারতাম না, এই বহুত কষ্ট দিয়েছে। কষ্ট মানে মানে আপনার ঘুম থেকে উঠে দেখতেন যে ওর শরীরের মধ্যে মারা, আমরা ধরে রাখতাম 4-5 জন, এমনকি আর মারতো, চার করে মারতো, গলা চেপা ধরতো। আচ্ছা ওই চোখে মরিচের গুঁড়ার মতন চলতো, চোখলে চিল্লাতে লাগলো। আচ্ছা আচ্ছা এই ধরনের বহুত কষ্ট দিয়েছে। এখন ওরকম বুঝতে পারতেছেন না? ওরকম কিছু নেই, ওরকম কিছু নেই, এখন শুধু হালকা মাথা ব্যথাটা হচ্ছে। আচ্ছা ইনশাআল্লাহ আজানের সময় বাস করে, শুধু আজানের সময় না মাথা ব্যথা? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো দর্শক আপনারা শুনলেনই যে কোরআনের রুকাইয়া বা ঝাড়ফুঁকের মাধ্যমে যে রুগী সুস্থ হয় আলহামদুলিল্লাহ। আর রুগীটা সুস্থ পথে, আপনারা জানেন এইনার ভিডিওটা দেখেছেন এবং কি তোমার ভিডিওটা যে ভাইরাল, মাথায় নষ্ট একদম। আর তো আলহামদুলিল্লাহ যে রুগীটা 100%-এর মধ্যে 90% রুগীটা সুস্থ হয়ে গেছে, আর 10% একটু সমস্যা আছে, 3 মাস পরে আসছে আলহামদুলিল্লাহ। ওনারা এখন আমি চিকিৎসা দিয়ে দেবো, আমি আল্লাহর কাছে আশাবাদী পরিপূর্ণ রোগীটা সুস্থ হয়ে যাবে, আর এরকম কোনোদিন আসবে না ইনশাআল্লাহ। শুকরিয়া, দোয়া করি আল্লাহ আপনাকে। তুমি বলো তোমার কেমন লাগে এখন? আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে, সত্য বলতেছে তো? জি হ্যাঁ জি। আর ওরকম আগের মতো ভয় লাগে না? এরকম ভয় লাগে না বাবা ইনশাআল্লাহ। আর যেগুলো রুগী নিয়ে আসে ইনার কে হয় আপনার? আমার যে আপনার বড় ভাই। আচ্ছা আচ্ছা ছেলে। আচ্ছা 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 দোয়া করি, আমিও আল্লাহর কাছে আশাবাদী। যদি আমরা ওই রুগীটার চিকিৎসা দিই, আল্লাহ যদি চাহেন, আমরা তো চিকিৎসার কোনো গ্যারান্টি দিই না, চিকিৎসার গ্যারান্টি দিই না, চেষ্টা করবো, আল্লাহ চাইলে আপনারা সফলতা পাবেন। দোয়া করি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।